বিরতির পর স্বাগত। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আজ একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর এই সাংবাদিক সম্মেলনে একাধিক ইস্যু নিয়ে কথা বলেছেন যুব কংগ্রেসের নেতৃত্ব এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি। মূলত আজকের এই সাংবাদিক সম্মেলনে বেকার সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া শিক্ষা দপ্তর কেন এসটিজিটি সহ এসডিপিজিদের নিয়োগ করছে না সেই বিষয়গুলিকে নিয়েও আলোচনা করেছেন। তারা আজ আলোচনা করেছেন যে রাজ্যে দীর্ঘদিন ধরেই একটা সমস্যা রয়েছে, তা হচ্ছে বেকার সমস্যা। তাই এই সমস্যা সমাধান করতে পারে শুধুমাত্র শিক্ষা দপ্তরের চাকুরি প্রদান, কিন্তু সে পথও বন্ধ করে দিয়েছে সরকার, এমনটাই অভিযোগ। এবং এনসিইআরটির নয়া নির্দেশিকা মোতাবেক টেট 1 পরীক্ষায় অংশ নিতে এখন থেকে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর এবং ডিএলএড পাশের যোগ্যতা থাকতে হবে। বেশি যোগ্যতা সম্পন্নরা এটা পাবে না। কিন্তু সরকার এই যে ঢালাও উপহার, এছাড়া যে সরকার যে একাধিকবার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে তা একেবারে বাস্তবায়ন হচ্ছে না বলেই অভিযোগ করেছেন তিনি। কি বলছেন আজ প্রদেশ কংগ্রেসের যুব সভাপতি শোনাবো। আমরা মূলত আজকে রাজ্যবাসীর সামনে কিছু খুব গুরুত্বপূর্ণ এবং অ্যালার্মিং কিছু তথ্য পেশ করব। আমরা সকলে জানি যে রাজ্যে একটি জুমলাবাজ সরকার চলছে, যে সরকারের মাধ্যমে মানুষদেরকে দিনের পর দিন ভুল তথ্য ও ভুল প্রতিশ্রুতি দিয়ে যুবকদের জীবনের সাথে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা দেখেছি রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা দেখেছি রাজ্যের প্রায় 90% স্কুলে শিক্ষক নেই। আমরা কিছুদিন আগে সংবাদ মাধ্যমে একটি এপিসোড দেখেছিলাম, যারা স্কুলের মাঠে কিছু বাচ্চা পড়াশোনা করছে এবং সেই স্কুলে টিচার নেই। সেই স্কুলে ব্লুটুথের মাধ্যমে একটি সাউন্ড বক্স রেখে সে দিয়ে পড়াশোনা করানো হচ্ছে। আজকে রাজ্যের বেকারত্বের হার রেকর্ড ছোঁয়া। আমরা যদি দেখি দেশের হার 10.4% আর রাজ্যের হার 14.7%। নর্থ ইস্টের মধ্যে দ্বিতীয়, যেটা কখনো ইতিহাসে ত্রিপুরাতে কখনো এই চিত্র দেখিনি। আমাদের প্রশ্ন যে রাজ্যে যখন শিক্ষক সংকট, রাজ্যের মুখ্যমন্ত্রী তখন মাঠে মাঠে গিয়ে ক্রিকেট বল দিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্যাপন করছেন। কোন কোন স্কুলে দেখা গেছে যে বড় ক্লাসের স্টুডেন্টসরা ছোট ক্লাসের ছেলেদেরকে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে। মিড ডে মিলের ব্যবস্থা শেষ। মিড ডে মিল স্টাফরা প্রায় 6 মাসের উপরে আজকে বেতন ভাতা পাচ্ছে না। কোন রকম নিয়োগ নেই। ভুয়ো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাজ্যে নিয়োগ ব্যবস্থার স্বপ্ন দেখিয়ে যুবকদেরকে পরীক্ষা দিতে বলা হয় এবং পরীক্ষার পরে আমরা দেখেছি যে কোন রকম নিয়োগ হচ্ছে না, যার দরুন আপনারা শুনলেন যুব কংগ্রেসের সদস্যদের বক্তব্য। তারা কিন্তু বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে আজকের এই সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন এবং তাদের মূল কথা ছিল যে কেন যারা রিক্রুটমেন্ট নিয়েছেন, বিশেষ করে ইতিমধ্যে যারা আন্দোলনরত এসটিজিটি সহ অন্যান্যরা, তাদেরকে কেন নিয়োগ করছে না শিক্ষা দপ্তর, সেই বিষয়গুলি নিয়েই মূল আলোচনা হয়েছে আজকের এই সাংবাদিক সম্মেলনে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।